মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে মাখিয়ে রাখলাম, দিয়ে এটাকে চিংড়ি ভাপা করব। লবণ দিয়ে দিলাম, হলুদ, কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমার চিংড়ি মাছ অল্প, এর জন্য আমি অল্প করে টক দই দিয়ে দিলাম 1 চামচ মতন। আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেবেন। টিফিন কারির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভাপানোর জন্য রেডি করব। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন কারির ঢাকনিটা দিয়ে দেব। আজকে যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি রান্না করছি না, আমার দিদি বানাচ্ছে সব রান্নাগুলো। মুখটা দেখা যাচ্ছে না ভালো। চিংড়ি মাছটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছে ভাপানোর জন্য। আমাদের বাড়ি ছোট ছোট অনেক অতিথি চলে এসেছে, এখনো আসেনি, আসবে। এই যে আমার মেয়ে, এটা আমার দিদির মেয়ে। চিংড়ি ভাপাটা আমি নামিয়ে দেখছি কতটা কি হলো। কি সুন্দর কালার এসছে, দেখুন হয়ে গেছে রান্নাটা। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। প্রচণ্ড পরিমাণে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন। সাথে আর একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের, খাসির মাংস। খাসির মাংসটাকে প্রথমে লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে টক দই দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আলু ভেজে তুলে রেখেছি।